দেশে চলমান মামলার সংখ্যা ৪৫ লাখ। বাধ্যতামূলক মধ্যস্থতায় এক বছরে এই সংখ্যা ২০ লাখে আনা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সচিবালয়ে মামলা পূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধনীতে তিনি এই কথা জানিয়েছেন। বলেন, ৪ মাসে মামলার হার কমেছে ৬২% বেশি। ধর্ষণ, নারী, শিশু হত্যা মামলা প্রত্যাহার হবে না বলেও জানান আইনমন্ত্রী। দেশের আদালতগুলোতে বিচারাধীন মামলা প্রায় ৪৫ লাখ। ফলে বিচার পেতে অপচয় হয় সাধারণ মানুষের বাড়তি অর্থ, সময় আর শ্রম। বছরের পর বছর অপেক্ষা করেও মিলছে না একটি রায়। এই দীর্ঘসূত্রিতায় বিচার বিভাগের ওপর আস্থা হারাচ্ছেন অনেকেই। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। সচিবালয় এর উদ্বোধন করে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, এরই মধ্যে ৭টি মামলায় বাধ্যতামূলকভাবে মধ্যস্থতা কার্যক্রম শুরু হয়েছে। পারিবারিক মামলা, বাড়ি ভাড়া, বন্টন, পিতামাতার ভরণ পোষণ এবং যৌতুক সহ কয়েকটি মামলা এ প্রক্রিয়ায় সমাধান করা যাবে। মন্ত্রী আশা করেন, এতে এক বছরেই মামলার সংখ্যা দাঁড়াবে ২০ লাখে। যদি আমরা এই ফ্লোটা এইভাবে কমাতে পারি, আরও একটু উদ্যোগ নিলে হয়তো আরও বেশি কমবে, তাহলে আমাদের মামলার জট যেটা আছে তার উপরে প্রতিদিন যে একটা করে স্তূপ জমা হচ্ছে, সেই জমার জায়গাটা কমে যাবে। মন্ত্রী জানান, বর্তমানে মামলা দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম ৩০ জেলায় চলমান। আইনমন্ত্রী হুঁশিয়ারি করেন, এ প্রক্রিয়ায় দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। মিডিয়েশন প্রক্রিয়ায় যে কোনো ধরনের দুর্নীতি আমাদের কাছে কিন্তু জিরো টলারেন্স। আইনমন্ত্রী জানান, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করবে সরকার, তবে ধর্ষণ ও নারী শিশু হত্যা মামলা প্রত্যাহার করা হবে না। ইতিমধ্যেই আপনার বিশেষ শিশুর প্রতি সহিংসতা, নারী ও শিশুর প্রতি সহিংসতা ট্রাইব্যুনাল নামে আরেকটা ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। আমরা এখানে বিশেষ পিপিও দিচ্ছি এই মামলাগুলো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময় রাজনৈতিক ব্যক্তিদের নামে অনেক হত্যা মামলা হয়েছে, সেগুলো যাচাই বাছাই করে বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। আমাদের কমিটি কার্যক্রম। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।